কখনো কোনো অনুষ্ঠানে সুন্দরভাবে যেতে পারি না, অপ্রস্তুতভাবে সবসময় সব জায়গায় যেতে হয়, কারণ আমার কোনো কিছুতে ডিসিপ্লিন নেই। আসলে কি গেলাম বিয়ে ঈদের দাওয়াত খেতে, ওখানে গিয়ে দেখি বিয়ে পড়ে গেল। আর কি আর করার, যেভাবে ছিলাম ওইভাবে বিয়ে খেয়ে ফেললাম। নিজের ভাতিজির বিয়ে বলে কথা, না গিয়েও পারলাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভীর ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম, চলে আসলাম আজকে অন্যরকম একটা ব্লগ নিয়ে, অনেক দিন পর। তো সকালে উঠে আগে মেয়েকে সাজাতে বসে গেলাম, কারণ ওকে একটু পুতুলের মতো বানিয়ে নিয়ে যাব। আমি তো আমার কথা বাদই দিলাম, গেলাম ভাইয়ের বাড়িতে বেড়াইতে, অথচ ঈদের কোনো কাপড় চোপড় নিয়ে যায় না, এই শাড়ি নিয়ে যায় না, এমনিতে চলে গেছি। কারণ হচ্ছে ঈদে আমি বাড়ি গেলে কখনো ঘর থেকে বের হই না, শুধু নিজের ঘরেই থাকি, সেটা বোরখা পরে চালিয়ে দিই। সেই জন্য নতুন ড্রেসের এতটা প্রয়োজন হয় না। তো গিয়ে দেখি ভাইয়ের বিয়ে, দাওয়াত দিল, এখন না গেলেও নয়, নিজের আপন চাচাতো ভাইয়ের বিয়ে, মেয়ের বিয়ে। তারপরে চলে গেলাম ওইভাবে আরেকজনের থেকে কাপড় ধার করে নিয়ে পরে চলে গেলাম বিয়ে বাড়িতে। আগে থেকে জানলে হয়তো একটু ভালোভাবে প্রস্তুতি নিতাম, আর যেহেতু আমি রেখে গেছি চিটংয়ে, আবার আসাও কোনোভাবেই সম্ভব না, সেই জন্য। তো আজকে সকালবেলা উঠেই আমরা রেডি হয়ে নিলাম, কারণ দুপুরবেলা ক্লাবে বিয়ে হচ্ছে, আর বিয়ের অনুষ্ঠানটা ক্লাবের মধ্যেই করতেছে, তো সেই জন্য একদম সেজে গুজে রেডি হয়ে গেছি। কেমন লাগতেছে একটু জানাবেন, কারণ হচ্ছে অনেক দিন অনেক বছর হয় বিয়ে শাদী খাই না, আর সাজগোজও তেমন একটা করতে পারি নাই, যা ছিল তা দিয়ে সেজে নিলাম। তো এই হলো আজকের, আমিও রেডি হলাম, আমার মেয়েও রেডি হলো। তো কেমন লাগতেছে আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন, যদি ভালো লাগে তো মনটা ভালো হয়ে যাবে, এই আর কি। তো আমরা চলে গেলাম ক্লাবে, গিয়ে মাত্র একটা রুমের মধ্যে বসলাম, বসে ওখানে একটু রেস্ট নিচ্ছিলাম, আর ওদিকে ছেলেদেরকে খাওয়াচ্ছে। আর কনে পক্ষে এখনও আসে নাই, কনে আসে নাই এখনও, কনে পার্লারে ছিল। তো ও আস্তে আস্তে যতক্ষণ সময় ছিল ততক্ষণ আমরা এখানে বসেছিলাম। তো এই তো কনে চলে আসতে, এখন পাশে শ্বশুর বসে আছে, আর তার পাশে হচ্ছে কলিগ বসে আছে। তো মাশাল্লাহ আমার ভাতিজিকে অনেক সুন্দর লাগতেছে। আমার ভাইয়ের যতটুকু সামর্থ্য ছিল ওই সামর্থ্য দিয়ে মেয়েকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসলে আমার ভাই এত সামর্থ্যপূর্ণ মানুষ না। আর এখানে সবাই গেছে কনের সাথে ছবি তোলার জন্য, আমরা সবাই পাশে বসে ছবি তুললাম অনেক। আমার মেয়ে তো তুললো। এদিকে ক্লাবের মধ্যে এত ভিড়, সবাই পাত্রকে দেখতে আসছে, এদিকে গেট ধরলো, মেয়েরা ছেলেরা ধরে যা পারলো আদায় করলো। তো এখন এই তো ওদের ছবি নেওয়া হচ্ছে। আর এখানে ভিডিও নিতে পারতেছিলাম না, অনেক কষ্ট করে ভিডিও নিয়েছি, কারণ যেহেতু হয়ে গেলাম ফুফু শাশুড়ি, এখন তো আর ক্যামেরা মোবাইল নিয়ে সামনে সামনে দৌড়ানো যাচ্ছে না, দেখতে খারাপ দেখা যাচ্ছে বিষয়টা। আর যেহেতু ভাতিজির বিয়ে, তো আমি তো ফুফু শাশুড়ি হয়ে গেলাম, জামাইয়ের সামনে যাওয়া যায় না। এটা আমার ভাইয়ের বউ আংটি দিল জামাইকে, আর ওনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারে আমার ভাইয়ে মানে ফর্মালিটি যেটা চট্টগ্রামের মধ্যে মানতে হয় সেগুলো করলো, এই আর কি। তো এখানে সবাই একটা একটা করে পিক নিল, স্মৃতি ধরে রাখলো, এই আর কি। তারপরের দিন চলে গেলাম বউ ভাতে। আর আমি যে বাসায় আছি বর্তমানে, সেখানে গাড়ি নেই, গাড়ির জন্য রিজার্ভ করা গাড়ি নিতে হয়। আর ইয়াতে মানে ঈদের মৌসুম চলতেছে, আর কোনো গাড়ি পর্যন্ত নাই, রিজার্ভ গাড়িও পাওয়া যাচ্ছে না, এমন একটা অবস্থা। তো রাস্তায় দাঁড়িয়ে থাকলাম, এদিকে মেয়ে পেরেশান হয়ে গেছে গরমে রোদে, আমাদের অবস্থা সবারই খারাপ। চলে গেলাম এইভাবেই বিয়ে বাড়িতে। তো এই হলো জামাইয়ের বাড়ি। আর এখানে পাহাড়ি এলাকার সবগুলো দৃশ্য একই রকম দেখতে। এই নিচে হচ্ছে আমার ভাতিজির শ্বশুর বাড়ি, দেখতে খুবই সুন্দর, আমাদের কাছে ভালো লাগে। যারা পাহাড় পছন্দ করে তাদের জন্য খুবই সুন্দর জায়গাটা, ভালোই লাগছে। আশেপাশে এই ঘর বাড়ি আর কি। আমার মেয়ে দাঁড়িয়ে আছে নিচে নামার জন্য, কিন্তু নিচে বাসার মধ্যে এক বিন্দু জায়গা নাই। মানে সবাই বলে গেছে যে এখানে অনেক মানুষ খাওয়া দাওয়া করতেছে, অনেকে বসে আছে, সেজন্য আমরা বাইরে কিছুক্ষণ অপেক্ষা করলাম, আর মেয়েকে কিছু ছবি তুলে দিলাম, নিজেরগুলো তো বাদই দিলাম। তারপর অনেকক্ষণ পর রুমে গেলাম, গিয়ে দেখি সে একই অবস্থা, সবাই দাঁড়িয়ে আছে, মানে বসার জায়গা নাই, সবাই খাটের উপর উঠে বসে আছে, আমিও উঠে বসে রইলাম। তো খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি, ভিডিওটা লম্বা করলাম না। তো বাইরের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগতেছে বিকাল বিকাল। আর এটা হচ্ছে আমার ভাতিজির শ্বশুর এখানে জব করেন। তো এই সব জায়গায় দেখলাম, এই আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। বেয়ের হাতের পান খেতে খেতে চলে গেলাম নিজের বাসায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ।